এই আমাদের অফিস, এখানে পুজো হয়ে গেল কোনো রকমে। এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা, 10:30টার মতো বাজে। তো হয়ে গেছে পুজো, এখানে হয়েছে পুজো। এই যে কোনো রকমে হয়ে গেছে। সকালবেলা ভোরবেলা উঠেছি, উঠে সব কিছু কাজ বাজ সেরে এগুলো করেছি। তা হয়ে গেছে পুজো, এবার বাড়ি যাবো ঝটপট করে। জয় বাবা বিশ্বকর্মা। এই বছরের মতো তোমায় আমি এইভাবেই পুজো দিলাম, তুমি সেটা গ্রহণ করো। আর আমাদের সকলকে, পরিবার পরিজন ও পৃথিবীর সকল মানুষকে সুস্থ রেখো, ভালো রেখো। আর এবছর আমি নিজেই এইভাবে পুরোহিত সেজে নিয়েছি, নিজেই পুজো করলাম। কেন কি, যিনি পুজো করতেন তিনি এখন অসুস্থ হওয়ার কারণে বেশি পুজো করতে চান না। ওই জন্যে পুজোর পরিমাণও সংখ্যা কমিয়ে দিয়েছেন, সেই জন্য একটু অসুবিধা হয়ে গেল। আর কর্তামশাই তো একদমই নাস্তিক, উনি বারণই করছিলেন কিছু না করার, কিন্তু কিছু না করলে হয়, একটু তো পুজো করতেই হয়। যাই হোক, একটু ফুলের মালা, আলপনা, ধূপধুনো দিয়ে এইভাবে তো পুজো করাই যায়। মিষ্টি দিয়ে একটু বাবাকে এইভাবে দিয়েছি, আবার আসবো অফিসে সন্ধেবেলা সন্ধ্যা দিতে। যাই হোক, আগের দিন আমি অফিসটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম, সকালেও আর একবার মুছে দিয়ে গেছি। আর এই অফিসে আমাদের শ্বশুর মশাই এবং শাশুড়ি মার ছবি আছে, সেখানেও আমি একটু ফুল ধূপ দিয়ে দিয়েছি। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন, ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে 17ই সেপ্টেম্বর, আর যে একটা বিশেষ দিন। কি বিশেষ দিন না, আপনারা সকলেই জানেন, আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মার পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলকে, আমার সমস্ত বন্ধুদের, ছোট বড় সমবয়সী সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো কোথায় কে কেমন পুজো করছেন অবশ্যই জানাবেন। আমাদেরও লোহা লস্কর নিয়ে কাজ, তো যাই হোক, তো যন্ত্রপাতি নিয়ে কাজ, সেই সূত্রে অফিসে এবারে সেরকম কোনো পুজো আজা হয়নি, কেননা বামুনের সেরকম মতো সন্ধান পাইনি। তো সেই জন্যে নিজেই যতটুকু পেরেছি জোগাড়যন্ত্র করে কর্তামশাই জোগাড় করেছে, আর আমি নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মুছে ঝাড়ু দিয়ে পরিষ্কার টিপটপ করে পুজো করে চলে এসেছি অলরেডি। ক্লিপটা আপনাদের অবশ্যই একটু তুলেছি, অবশ্যই দেখাবো। আর 9টার সময় গিয়েছিলাম পুজো করতে অফিসে, আর কাছেই পাড়াতেই আর কি। তো পুজো হয়ে গেছে অলরেডি, আর বাড়ির পুজো করে তারপর অফিসের পুজোটা করে এসেছি। তো যাই হোক, এবারে জানি না কী অবস্থা, ওয়েদারের জন্যই হোক যাই হোক, বামুন খুঁজেও পাইনি সেরকম মতো, আর বেরোনোও হয়নি। যা বৃষ্টি, কাল রাতে ভীষণ বৃষ্টি হয়েছে প্রায় 9টার পর থেকে। তো কর্তামশাই বাড়ি এসছে পুরো ভিজে ডবডবে হয়ে। তো সমস্ত জামা কাপড় আগের দিনের, আজকে ধোয়াধুয়ি কাচাকুচি জামা কাপড় সব বাইরে মেলা আছে, একবার উল্টে দিয়ে এসেছি। রান্না এখনও বিশেষ বসেনি, কেননা রান্না এখন ওই মোচাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি। আর না, বসিয়ে দিয়ে এসছি না, মোচা সিদ্ধ করে রেখে দিয়েছি। ভাত হবে, একটু পোস্ত হবে, আর একটু কিছু বড়ি টড়ি ভাজবো, বাস এই দিয়ে আজকে রান্না হবে। তো চলুন আমি টুকটাক সেরে নিই। প্রায় 11টা 10-15 বেজেই গেল ঘড়ি কাঁটায়। তো সকলে ভালো থাকুন। আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে কিছু কিছু জিনিস আছে যেগুলো
একটু স্টোর করেই রেখে দিতে হয়। কারণ কোনো আপৎকালীন সময়ে বা কোনো যদি অনেক দিন ধরে কোনো বৃষ্টি হয় বা কোনো কিছু হয়, তাহলে ঘরে থাকা জিনিস দিয়েই আমরা সংসারটা চালিয়ে নিতে পারি, রান্নাবান্না করে স্বামী সন্তান নিয়ে খেয়ে নিতে পারি। যেমন চাল, ডাল, নুন, তেল, মুড়ি, আটা এগুলো একটু বেশি করে স্টোর করে রাখা উচিত। তাই আমারও সেই মানে সে অভ্যাস হয়ে গেছে ছোটবেলা থেকেই। তো ওই জন্যে মানে আমি দেখে আসছি যে এইভাবে মা করতো, থাকতে থাকতে বাবাকে বলে দিত এটা নেই, কিন্তু অথচ এটা আছে জিনিসটা। তাই আমার 1 মাসের মতো মুড়ি অলরেডি আনা হয়ে গেল। মেয়েদের সারাদিনে 24 ঘন্টায় মনে হয় ডিউটি, 6 ঘন্টা শুধু ঘুমানোর জন্য বাদ যাচ্ছে রাতের। তো চিরুনিগুলো এতই নোংরা হয়েছিল, পরিষ্কার করার আমি ছাড়া তো কেউ করবেও না, করারও কেউ নেই। এই চুলে মাথায় দেওয়া যাচ্ছে না, এত নোংরা হয়ে গিয়েছিল। তাই একটু সামান্য কুসুম গরম জল আর একটু ডিটারজেন্ট আর একটু লেবুর রস দিয়ে চিরুনিগুলো চকচকে পরিষ্কার করে দিলাম এই থালাতে নিয়ে। থালাতে দিলে গোটা চিরুনিগুলো ভালোভাবে জলটা থাকে, মানে জলটা পায়, আর ভালোভাবে ভিজিয়ে একবারই সঙ্গে সঙ্গে ব্রাশ করে টুথব্রাশে করে, পুরনো টুথব্রাশে করে আমি একটু ঘষে নিলাম। আমি এইভাবে চিরুনি পরিষ্কার করে থাকি। হ্যালো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 8টা। তো এই জাস্ট দেওর এসেছিল হঠাৎ করে, সন্ধে দিয়ে অফিসে সন্ধে দিয়ে জাস্ট চা করছি আর একটা কলিং বেল বাজলাম, হচ্ছে অন্য কেউ এসছে হয়তো। তো দেখি যে দেওর এসছে বাঁকুড়া থেকে, মানে আমার হাজব্যান্ডের ভাই আর কি, মাস এলো। তো যাই হোক, অনেক দিন পর এলো, একাই এসছে, বাচ্চাটাকে নিয়ে আসেনি, মেয়েটাকে নিয়ে আসেনি। বললাম না কালকেই আসার কথা ছিল, মানে সোমবার আসার কথা ছিল, এত বৃষ্টি পড়ছিল ও বললো যে না যাব না। তো ওই জন্য আজকে হঠাৎ করেই এসেছে, আমরা জানতাম না। তো চা জলখাবার খেয়ে আবার 1 ঘন্টা থেকে বেরিয়েও গেল, কেননা ওখানে মাসি, মানে আমার মাসি শাশুড়িও একা আছেন বাঁকুড়ায়। তো বাঁকুড়া থেকে বিষ্ণুপুর খুব একটা দূরত্ব নয়, তবু ওরা বাইকে আধা ঘন্টা 40 মিনিট হয়তো লাগবে। তো এই জাস্ট বেরোলো, একটু টিফিন করে দিয়ে, ছেলে এখনও অনলাইনে ক্লাস করছে। আর মনে হয় আজ কর্তামশাই মনে হয় রাতে খাবে না, মানে যাবে, আমি আর ছেলে খাবো। ছেলে ক্লাস করে উঠলে একবারে দুজনে ডিনার সেরে নেব। আর আমারই পাশের বাড়ি কাকিমা তালের লুচি দিয়েছেন, আলুর দম দিয়েছেন, তাহলে রাতে রুটিও করতে হচ্ছে না, ওটা দিয়ে আজকে হয়ে যাবে। তো যাই হোক, রাতে রুটি বানাতে হচ্ছে না, ভীষণই ভালো লাগছে। তো খেয়ে নেবে, আর আমার একটু মনে হচ্ছে ভাত হয়ে যাবে, ওটাই দিই খেয়ে নেবো, দিয়ে রাতের খাবারটা আজকে এই দিয়েই চালিয়ে নেব। আমি ব্রেড স্যান্ডউইচ করেছিলাম, মানে অনেকটা ব্রেড পকোড়ার মতোই আর কি। আমি খাইনি, কেননা আমার এগুলো খেলে খুব একটা স্যুট করে না। রাতও হয়ে গেছে, 8টা বাজে ঘড়ির কাঁটায় পুরো। আজকে আমি এইভাবেই দিনটা কাটালাম। আর আমার ভিডিও যদি ভালো লাগে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের মতো এইটুকুই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বদা হাসি খুশি থাকবেন। আজকের মতো বিদায় জানালাম। শুভরাত্রি, টাটা, বাই বাই।